আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শহীদি মৃত্যু কাকে বলে, অর্থাৎ কিভাবে মারা গেলে তাকে শহীদ বলা যাবে এবং এই ধরনের শহীদি মৃত্যুবরণ যারা করে তাদেরকে কিভাবে পুরস্কৃত করা হবে, আমি আজকে সেগুলো আলোচনা করব। 5 শ্রেণীর মানুষ শহীদদের তালিকাভুক্ত থাকবে। নাম্বার 1 হলো যে ব্যক্তি আল্লাহর পথে জেহাদে নিহত হলো সে শহীদ। 2 হলো যে ব্যক্তি মহামারীতে মারা গেল সে শহীদ। 3 যে ব্যক্তি আল্লাহর পথে জেহাদে গিয়ে স্বাভাবিক মৃত্যুবরণ করল সেও শহীদ। 4 হলো যে ব্যক্তি পেটের পীড়ায় মারা গেল সেও শহীদ। 5 হলো যে ব্যক্তি পানিতে ডুবে মারা গেল সেও শহীদ। মনে রাখবেন, একজন শহীদ নিহত হওয়ার সময় কোনো মৃত্যু কষ্ট অনুভব করে না, তাদেরকে যদি গুলি করেও মারা হয়। একটা পিঁপড়া কামড় দিলে তোমরা যতটুকু কষ্ট অনুভব করো শহীদের কষ্ট ঠিক ততটুকু। এটা কে বলেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু। জান্নাতে প্রবেশ করার পর শহীদ ছাড়া কেউ পৃথিবীতে ফিরে আসতে চাইবে না। শহীদ যখন শাহাদাতের কারণে জান্নাতে তার মর্যাদা দেখবে তখন সে পৃথিবীতে ফিরে এসে আরও 10 বার আল্লাহর পথে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা করবে। নিজস্ব স্থাবর ও অস্থাবর সম্পদ রক্ষা করতে গিয়ে যে নিহত হলো তার মৃত্যু শহীদি মৃত্যু। এটা কে বলেছে? এটা বলেছেন আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু। তাই দেখা যায় যে সে মৃত্যুকে আপনারা শহীদি মৃত্যু বলে শুধু শুধু নিজেদের কাঁধে নিজেদের পাপ তুলে নেবেন না। অন্যদিকে দেখা যায় যে এরকম অপ্রাসঙ্গিক কথা বলে বা অপ্রয়োজনীয় কথা বলে গীবত করে আপনি শুধু শুধু আপনার নিজের যে পুণ্যটুকু আছে, ভালো কাজটুকু আছে, আপনার সেটিও ধ্বংস হয়ে যাবে। তখন আপনি যখন মারা যাবেন তখন আপনার নামাজ, দান খয়রাত, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত কিছুই আপনার কাছে থাকবে না। সব কিন্তু আপনি যার নামে দেখা যায় যে বিভিন্ন ধরনের গীবত করেছেন, খারাপ কথা বলেছেন, মিথ্যা বলেছেন, তাদের কাছে চলে যাবে। তখন আপনি বলবেন, হায় আল্লাহ, আমি কি করলাম? আমার নামাজ কোথায়? আমি যে দুনিয়াতে নামাজ পড়েছি, 5 ওয়াক্ত নফল ইবাদত করেছি, বিভিন্ন ধরনের দান খয়রাত করেছি, আমার এগুলো গেল কোথায়?